হরে কৃষ্ণ। তো আজকে পুত্রদা একাদশী দিনে একটু শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতেছি। তো আজকে হচ্ছে গিয়ে আমি পাঠ করছি হচ্ছে গিয়ে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 40 নম্বর শ্লোক। তো ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति च पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीशो गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। शृण्वतां सकतां कृष्ण पुण्यश्रवणं कीर्तनं हृदयान्तस्थानि अभद्राणि विदुनोति सुहृदसताम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আমরা পড়তেছি হচ্ছে গিয়ে দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যুগের 40 নম্বর শ্লোক। নেহা বিক্রম ন ষষ্টি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপি যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। তো এই শ্লোকটার অনুবাদ হচ্ছে, খুবই সুন্দর এই শ্লোকটার অনুবাদ। এখানে ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তা কখনো তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠানদাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি জয়। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সম্পূর্ণ না হলেও তা বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয় তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এভাবেই ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি যে খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে 1 নম্বর ক্যান্টো 1 অধ্যায় 5 আর হচ্ছে 17 নম্বর শ্লোকে একটি শ্লোক সুন্দরভাবে দেওয়া আছে। ত্যক্তা সধর্মম চরণাম্বুজম হরে ভজন্ন পক্কহত পতেত্ত যদি যত্র ক ভাবদ্রম বুদমস্য কিম ক বার্ত আপ্তো ভজতাম সধর্মত। যদি কেউ তার স্বীয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয় তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পূর্ণ করে তার লাভ কি? কি লাভ? কিংবা যেমন খ্রিস্টধর্মীরা বলে থাকেন, কোনো
মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফল সবকিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যে সব কার্যকর্ম করে তার ফলে সে আরো ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায়। এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহ ত্যাগ করে তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। তো এই শ্লোকটা আমরা অনেক কিছু জানতে পারলাম যে ভগবানের সেবা কার্য যে মানুষ করছে সে যদি তার সেবা কার্য শেষ না অসম্পূর্ণ রেখে সে দেহত্যাগ করে তবে কিন্তু পরবর্তী জন্মে সে আবার পুনরায় যতটুকু করেছিল ঠিক সেখান থেকেই সে আবার স্টার্ট করতে পারবে। যেমন আমরা ইদানিং না সবসময় অনেক ছোট ছোট প্রভুদেরকে দেখতেছি যারা জন্ম হয়েই এদের 700টা ভগবত গীতার শ্লোক মুখস্থ। এরা অনেক এখনই প্রচারক হয়ে উঠতেছে। যেমন আমাদের ছোট্ট একটা প্রভু আছে ভাগবত প্রভু, এরকম আরো অনেকে আছে। তো এরা এইরকম এই যে শ্লোকটার মধ্যে দেওয়া হয়েছে যেরকম যেমন ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, এটা আবার আমরা পরবর্তী জন্মে আবার সেখান থেকে শুরু করতে পারবো। তো এরাও এরকম, হয়তোবা এরা কোনো কারণে এদের ভক্তি যুগটা সম্পূর্ণ হয় নাই, সেজন্য পরবর্তী জন্মে আবার ছোটবেলা থেকে ওরা স্টার্ট করার সৌভাগ্য অর্জন করেছে। সেরকম পরিবারে ওদের জন্ম হয়েছে, মা বাবা ভক্ত, এরকম পরিবারে জন্ম হয়েছে যেখান থেকে আবার তারা তাদের যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু করতে পারে এরকম। তো খুবই সুন্দর আজকের এই শ্লোকটা। তো আমরা চেষ্টা করব যাতে ভগবানের সেবা সবসময় করতে পারি, আর যাতে আমাদের এই জন্মেই ভগবত সেবাটা, ভগবানের ভক্তি, ভগবানের প্রেমময়ী সেবা যুক্ত হয়ে কমপ্লিট করতে পারি, আর যাতে এই জড়জগতে আর ফিরে না আসতে হয় সেই প্রচেষ্টাই থাকবে। ভগবানের চরণে কৃপা প্রার্থনা করি, গুরুদেবের চরণে কৃপা প্রার্থনা করি। এই বলে আজকে এই ভগবত গীতা পাঠ রাখছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবত গীতা কি জয়।